হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলা থেকে। তো অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে, আজকে তো শুক্রবার। আর মিঠি এসেছিলো, মিঠির সাথে এতক্ষণ খেলাধুলো করছিলাম। তো তারপরে চাটাও খাওয়া হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো ভিডিওটা শুরু করছি, সবাই দেখতে থাকো। তো তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট নিয়ে নিলাম, আর আজকেও কিন্তু ব্রেকফাস্টে খাচ্ছি ভাত ডাল আর তার সাথে শাক ভাজা। তো সকালবেলা এরকম ভাত ডাল আলু সেদ্ধ হোক যেটাই হোক খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজকে আলু সেদ্ধ নেই, তার সাথে শাক ভাজা ছিল, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর অনেক দিন জানো তো ঘরের এই গ্রিল টিলগুলো আমি পরিষ্কার করি না, প্রায় 7 দিন মতো হয়ে গেল পরিষ্কার করাই হয় না। মানে ওই বাড়ি থেকে আসার পরে আর পরিষ্কারই করিনি, প্রায় 7 দিন কি তার বেশি হয়ে গেল, 15-20 দিন হতে চললো আমার পরিষ্কারই করা হয়নি। ওই বাড়ি থেকে এসে জাস্ট একদিন আয়নার এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, তাছাড়া আর কিচ্ছু পরিষ্কার করা হয়নি। কি আমি বললাম যে না আজকে চলো আজকে জানলা টালনাগুলো সব মুছে ফেলা যাক, নাহলে এরকম ধুলো ধুলো হয়ে গেলে না খুব বাজে লাগে। আর এই ধুলোবালির দিন তো এমনিতেই একটু ধুলোবালি বেশি হয় জিনিসপত্রে। তো এই জায়গাগুলো মোছামুছি করে তারপরে আমি স্নান করে নেব। তো চলো আমি স্নানটা ফটাফট করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে অনেক ফুল ছিল, কারণ আজকে মামা বাড়ি থেকে মামিও কিছু ফুল দিয়ে গেছে। তো সব ফুল মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে অনেকটা ফুল ছিল। তো পুজো করার পরে দুপুরবেলা কিন্তু আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। মাথাটা ভীষণ ব্যথা করছিল আমার, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। এই যে সন্ধ্যাবেলা এখন রেডি হলাম আমি আর মৌলি মিলে। তো আমরা এখন দুজনে মিলে যাচ্ছি একটু ম্যাক্সে একটা গিফট নিতে। তো আজকে আসলাম ম্যাক্সে, তার কারণ হচ্ছে কালকে আমার বাবার জন্মদিন আছে। তো সেই জন্মদিনের গিফট কিনতে কিন্তু মৌলি আর আমি এসেছিলাম। তো চলো গিফট কেনা হয়ে গেছে, আর তারপরে আমরা দুজন আসলাম একটু স্মার্ট বাজারে, কারণ আজকে রাতে বাবাকে যে কেকটা কাটাবো, তো মৌলি বলেছে যে মৌলিও নিজের হাতের বানাবে কেকটা। তো সেই জন্যই কিছু জিনিসপত্র কিনতে এসেছিলাম। আর এই যে দেখো কেকের এইসব জিনিসপত্র কিনতে এসে এক গাদা চকলেট আইসক্রিম এসব কিনে টিনে আমরা নিয়ে এসেছি। তো চলো তো এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হলাম। তো এখন একটু কফি খাবো, চা খাবো না, যাওয়ার সময় তো চা খেয়েই গেছি, তো এখন একটু কফি খাবো। তো চলো কফিটা বানাই। তো ওটার মধ্যে আমারও কিছু জিনিসপত্র ছিল, টিস্যু এগুলো ছিল, ওগুলো আমি সব নিয়ে নিলাম। আর এই যে কেকের জিনিসপত্রগুলো চলো মৌলিকে রান্নাঘরে দিয়ে দিই। আর আমি এখানে একটু কফি বানাচ্ছি, একটু কফি খাবো। চা তো খেয়েই গেছিলাম, তো ভাবলাম যে একটু কড়া করে একটু কফি খাই। তো সেই জন্য এখানে কফি বসিয়ে দিলাম। আর মৌলি কিন্তু এখানে অলরেডি কেক বানাতে স্টার্ট করে দিয়েছে, কারণ রাত্রি অনেকটাই হয়েছে, প্রায় 9:45 মতো বাজে। আসলে আমরা স্মার্ট বাজার আর ম্যাক্সে গিয়ে এতটাই লেট করেছি, মানে কিনতে গেছি কয়েকটা জিনিস, আমি ম্যাক্স থেকে একটা গিফট আর ও স্মার্ট বাজার থেকে কয়েকটা কেকের জিনিসপত্র, কিন্তু এটা দেখতে ওটা দেখতে ঘুরতে ফিরতে আমরা রাত্রি 9:30টার সময় 2 বোনে মিলে বাড়ি এসেছি। আর এখন বাজে প্রায় 10টা, মানে ওই 10টা বাজতে 10 এরকম। তো যাই হোক টাইমের আগে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাবা দেখো ঘুমিয়ে পড়েছিল। আমার বাবা প্রচণ্ড তাড়াতাড়ি ঘুমায়, ভীষণ রুটিনে চলে, আমাদের মতো একদম না যে মানে একদম পুরো রুটিনের পুরো একদম মানে কি বলবো মানে একদম দিয়ে করে দেবে সেরকম একদম না, বাবা একদম টাইম টু টাইম চলে। তো অনেকক্ষণ আগে বাবা ঘুমিয়ে পড়েছে, মোটামুটি 10টা 10:30টার সময়। তো বাবাকে এই সময় ওটাতে একটু মায়াই লাগে, সারাদিন পরিশ্রম করে ঘুমায়, তো কিন্তু কী করবো, জন্মদিন একটা দিন তো উঠতেই হবে, তাই না বলো, এটা তো বানতে হয়। তো যাই হোক তারপরে এই যে রাত্রিবেলা কেক কাটাচ্ছিলাম বাবাকে, আমি মা আর মৌলি মিলে। আর মৌলি দেখো কেকটা কিন্তু সুন্দর বানিয়েছে, আর মৌলি এই চকলেট কেকটা ওরিও দিয়ে এত সুন্দর বানায়। এটা তো এখন ঠান্ডা হয়ে গেছে, যখন এই কেকটা গরম থাকে না তখন খেতে যা টেস্ট হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি তোমাদের সাথে একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তো আমি ওরিও কেক এনেও রেখেছি, কিন্তু আজকে শেয়ার করা হলো না, ভাবছিলাম আজকেই তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে তাড়াহুড়ো হয়ে গেল। তো ভাবলাম যে না, রেসিপি শেয়ার করতে গেলে একটু ধীরে সুস্থে শেয়ার করতে হয়, তো নেক্সট দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি কীরমভাবে দাঁড়িয়ে আছি, মশারির ভেতর অর্ধেক ঢুকে অর্ধেকভাবে দাঁড়িয়ে আছি, এই হাতে একটা ফোন, এই হাতে একটা ফোন, এই হাতে ভিডিও কল চলছে, এই হাতে ভিডিও চলছে। তো ভিডিও কল চলছে, কাকুদেরকে ভিডিও কল করেছিলাম কেক কাটানো দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট হলো ভিডিওটা জানি। তো দেখা হচ্ছে কালকের আরেকটা ব্লগে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, রাখছি ব্লগটা।